রোদ থাকে না। এবার আমরা সেইটাই কাজে লাগাতে চেয়েছিলাম যে অনেক সময় হাওয়া চললো না, তখন ধরো রোদ হয়েছে, তখন রোদ থেকে সোলারটা চার্জ হবে, তো ওর থেকে আমরা কানেকশনটা পাবো। আর অনেক সময় হয় কি রোদটা থাকে না, যখন মেঘ থাকে আকাশে, এবার তখন হাওয়াটা থাকে, তখন এটা থেকে মানে মানে দুটো জেনারেশনে দুটো সোর্স, এক একটা উইন্ড এনার্জি জেনারেটর আর একটা সোলার জেনারেটর। আর এটা আউটপুটে তোমরা কি লাগিয়েছো? আউটপুটে জাস্ট একটা এলইডি দিয়ে এমনি জাস্ট কানেকশন আচ্ছা, মানে দুটো ইন্ডিপেন্ডেন্টলি চলবে, যখন এটা এটা যখন চলবে তখন এটা অফ থাকবে, যখন এটা চলবে এটা অফ থাকবে। হ্যাঁ, দুটোই করা যাবে, একসাথে দুটোও করা যাবে। আমরা জাস্ট বলতে চাইছি যে যখন মেঘলা থাকবে তখন সেটা ঠিক আছে। না, তোমরা এখানে মডেলে কি করেছো? মডেলে এইটা তো স্যার এটা যা আরপিএম এ ঘুরছে তার ইলেকট্রিসিটি এখন জেনারেট করা সম্ভব না। ঠিক। তো বেসিক্যালি এটা যে চলছে এটা এখন সোলারেই চলছে পুরোটা। এখানে এখন করতে গেলে এখানে লো স্পিড শ্যাফট আর হাই স্পিড শ্যাফট এখনো লাগাতে হবে। লাগালে এটা যে আরপিএম এ ঘুরবে তাই ইলেকট্রিসিটিটা জেনারেট হবে। তুমি ফাঁকা চালিয়ে দেখেছো? এক মিনিট। হ্যাঁ, কত স্পিডে এখন আমরা যখন স্যার এমনি নর্মাল করেছিলাম তখন ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছিল স্যার। এটা নর্মাল যখন করেছিলাম, যখন এত কিছু লাগাইনি, এমনি নর্মালি মোটরটা দিয়ে চেক করছিলাম তখন আমরা। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে না কেন? এটা কারণ হচ্ছে না, কারণ এগুলো অনেকটা বড় যেহেতু এই হাওয়াটা যেটা দিচ্ছে এটা যথেষ্ট হচ্ছে না, এটা আরও দরকার হলে 8 স্পিডে এখানে গিয়ার ট্রেন লাগাতে হতো। কিন্তু আরপিএমটা বেশি লাগবে। টারবাইনে যেটা হয় কি একটা লো স্পিড শ্যাফট আর হাই স্পিড শ্যাফট থাকে, যার জন্য একটা টারবাইনের রোটারে যেটা থাকে ওটা হাই স্পিড শ্যাফট থাকে, যেটা লো স্পিড শ্যাফটের সঙ্গে কানেক্ট থাকে। ওটা যত জোরে ঘুরবে আর জেনারেটরটা তার থেকে বেশি জোরে ঘুরবে। এখানে সেটা করা হয়নি বলে ওই যে জেনারেটরটা আছে ওটা অতটা ঘুরতে পারছে না বলে ইলেকট্রিসিটিটা হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা থেকে মডেল হিসাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করেছি। আর এটা তুমি এটা চালাও, সোলারটা দেখো। সোলার জ্বলছে, একটু দেখুন। আমরা এটাকে সিরিজে করেছি বলে ভোল্টেজটা বেশি আছে, তো কারেন্টটা বেশি আছে না, ওর জন্য অত গ্লো করছে না। এটাকে প্যারালাল করলে তখন হতো। সবগুলো প্যানেল সিরিজে আছে। কত ভোল্ট জেনারেট হচ্ছে টোটাল? সানলাইটে 3.7 করে দেয়। 51 আমরা চেক করেছিলাম লাস্ট। সানলাইট 51 ভোল্ট, ফুল সানলাইট পড়লে সবগুলো সিরিজে টোটাল 51 ভোল্ট। এখন ফ্ল্যাশ লাইট মারলে ভোল্টেজ বাড়তে থাকবে। এখন যদি টেস্ট করা হয়, ফ্ল্যাশ করো। মিটার আছে ওই মাল্টিমিটার আছে। এটা ব্রাইটনেস একটু বাড়ে কিনা আমি দেখি। মাল্টিমিটার মডেলটা কিসের উপরে? সাবস্টেশন আর অটোমেটিক স্ট্রিট লাইট। অটোমেটিক স্ট্রিট লাইট দুটো কম্বাইন করা আছে? হ্যাঁ স্যার, কম্বাইন করা আছে। এই পুরো ফাংশনটা আছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন দিয়ে, আর এই পুরো রাস্তার ফাংশনটা অটোমেটিক স্ট্রিট লাইটের ওপর। মানে স্ট্রিট লাইটের সাপ্লাইটা সাবস্টেশন থেকে আসছে নাকি? স্ট্রিট লাইটের লাইন রয়েছে, স্ট্রিট লাইট কন্ট্রোলার দ্বারা কন্ট্রোল হবে রাত্রিবেলা। দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই, তাই তো? সাবস্টেশনের মধ্যে কি অ্যাক্টিভিটি আছে? সাবস্টেশনের মধ্যে কি অ্যাক্টিভিটি আছে দেখাও। সাবস্টেশনে স্যার এখানে 33/11 কেবি ট্রান্সফরমার দিয়ে 30 স্টেপ ডাউন হয়ে 11 কেবি স্যার পোলের দ্বারা ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট হাই টেনশন কনজিউমারে যাচ্ছে। দেন 11 কেবি/440 কেবি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হয়ে ডোমেস্টিক লোডে যাচ্ছে। ডোমেস্টিক লোড অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রিট লাইট অফ লোকাল রোডস। আর স্যার নর্মাল যে স্ট্রিট রয়েছে সেখানে লাইটগুলো কন্ট্রোল হচ্ছে সার্কিটের দ্বারা, অটোমেটিক সার্কিট। এটা যখন নাইট রয়েছে তখন এগুলো বাল্ব গ্লো করছে, বাট যখন এটা ডে হয়ে যাবে লাইট অফ হয়ে যাবে। লাইট অফ আছে, দেন আবার যখন এগেন নাইট হবে আবার লাইট জ্বলে উঠবে। নাইট ডেটা সিম্বল এখানে বাইরে? হ্যাঁ স্যার, সিম্বল দিয়েছে। ভেতরে কি দিয়েছে? এলডিআর? হ্যাঁ স্যার, এলডিআর আছে। এলডিআর আছে। এলডিআরটা কন্ট্রোল করছে কে? এলডিআর স্যার লাইট ডিপেন্ডেন্ট সেন্সার। যখন লাইটের আর সার্কিটে কি আছে? থাইরিস্টার আছে, ট্রানজিস্টার আছে, BC547 NPN ট্রানজিস্টার আর 47K রেজিস্টার। ঠিক আছে, দেখাও। অটোমেটিকটা তো দেখালে, আরেকবার দেখাও অটোমেটিক অপারেশনটা। স্যার নাইট রয়েছে, আলো জ্বলছে।
দিয়ে হলে লাইটটা অফ হয়ে যাবে। ভিতরে এলডিআরটা দেখাও, কোথায় এলডিআরটা কোনটা? এলডিআরটা কি লাইটের এখানে ব্যবস্থা করছি, কেন লাইট তো কম আছে, এখানে একটা এলইডি দ্বারা হচ্ছে। এলইডিটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে লাইটের লাইট। আর এটা স্যার সার্কিট আছে ভেরোভোল্টের ট্রানজিস্টার। এই WBSCDCL দেখেছো, এর পুরো নাম কি? স্টেট কাউন্সিল WBSCDCL, এটা এই এলাকায় ইলেকট্রিসিটি সাপ্লাই করে, এর পুরো নামটা কি? এর মধ্যে লেখা আছে, কিন্তু তুমি যে প্রিন্ট আউটটা লাগিয়েছো ওর মধ্যেই লেখা আছে। এর মধ্যেই লেখা আছে। ঠিক আছে, এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় করা যাবে? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন স্যার ডিস্ট্রিবিউশন সাবস্টেশনগুলোতে হবে। আচ্ছা, তো এই পার্টটাতে আর এই যে অটোমেটিক স্ট্রিট লাইট, এটা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করা যেতে পারে? হাইওয়েতে ইউজ করা যেতে পারে এনার্জি বাঁচানোর জন্য। হয় কি না জানো, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড না ইমপ্লিমেন্টেড নয়, নতুন? হ্যাঁ স্যার, ইমপ্লিমেন্ট করা আছে সোলার লাইট দ্বারা, সোলার দিয়ে করা সিস্টেম করা হয়। এটা স্যার ডাইরেক্ট লাইন দিয়ে করা আছে। ঠিক আছে। কে কে আছো গ্রুপে? আমরা স্যার এই কজন আছি, 4 জন না 6 জন? 6 জন। তো কি বানিয়েছো এটা? এটা স্যার চন্দ্রযান 3। নর্মাল মডেল, তাই তো? কিন্তু সময়টা খুব কম পেয়েছি তো, যার জন্য। আচ্ছা, তো বলো হিস্ট্রি, একটু হিস্ট্রি বলো, চন্দ্রযান 3 হিস্ট্রিটা বলো। চন্দ্রযান 3 হলো ইসরো কর্তৃক ভারতের তৃতীয় চন্দ্রাভিযান। শুনতে পাচ্ছি না, জোরে। আচ্ছা, চন্দ্রযান 3 হলো ইসরো কর্তৃক তৃতীয় চন্দ্র অভিযান, যেটি 14ই জুলাই মানে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল দুপুর 2:35 নাগাদ, এবং যেটি 23শে আগস্ট সন্ধ্যে 6:03 যেটি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল, এবং যে স্থানে এটি ল্যান্ড করেছিল সেটিকে বলা হয় শিবশক্তি পয়েন্ট হিসাবে সেটিকে ঘোষণা করা হয়েছে। চন্দ্রযান 3টা ল্যান্ড করেছে না এ কাউকে ক্যারি করে নিয়ে গেছে, সে ল্যান্ড করেছে? যেটা ক্যারি করে নিয়ে গেছে, মানে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করেছিল ওখানে। আচ্ছা, আর বিক্রম ল্যান্ডার ল্যান্ড করলো, তারপরে কি বিক্রম কে ল্যান্ডার ঘুরছে ল্যান্ড কে? করার কিছুক্ষণ পরে সেখান থেকে পোখরান নামক একটি রোবট বা যন্ত্র সেখান থেকে। সেগুলো তো তোমরা রাখতে পারতে। অ্যাকচুয়ালি স্যার আমাদের 2 দিনের মধ্যে জিনিসটা তৈরি করা হয়েছে, খুব শর্ট টাইমের মধ্যে, তো যার জন্য মানে কিছুটা। আর এই চন্দ্রযান 3 যে ফুয়েল কি ছিল, মানে এটা যে রকেটটাকে প্রোপেল করছে, ফুয়েল হিসেবে কি ব্যবহার করা হয়েছিল? সোলার সিস্টেমকে লাগানো, ওখানে বিভিন্ন সোলারের, ওখানে তো সোলার সিস্টেমের কাজটা ছিল ওখানে। কিন্তু এইটা তো তলার দিকে থ্রাস্ট দিয়ে ওপরে উঠছে, সেই থ্রাস্টের জন্য কোনো ফুয়েলকে তো তোমাকে বার্ন করতে হবে, তো সেই ফুয়েলটা কি ছিল? কোন যে সময় চন্দ্রযান 3 করেছিল, কোন অর্গানাইজেশন এটা করেছিল? ইসরো। কি চেয়ারম্যান কে ছিল? চন্দ্রযান 2তে চেয়ারম্যান কে ছিল? এর আগে চন্দ্রযান 2 হয়েছিল, সেটাতে সাকসেস পেতে পেতে থেকে গেছে, তো সে পুরোপুরি সাকসেস পায়নি, তখন চেয়ারম্যান কে ছিল? চন্দ্রযান 2 ফেলিওর কোথায়, কোন জায়গায় ফেল করেছিল, কোন স্টেজে গিয়ে ফেল করেছিল? ওইটা ল্যান্ড করে একদম ল্যান্ড করার কিছুক্ষণ আগে ওটা। আচ্ছা, এই দীপধর। ঠিক আছে, তুমি বলো ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা।
4, 3, 2, তো এই লিফটিংটা কিসের মাধ্যমে করছো? ওয়াটার প্রেশারের মাধ্যমে। ওয়াটার? ওয়াটার প্রেশারের আচ্ছা, মানে এখানে একটা সিরিঞ্জ আছে, ওখানে একটা সিরিঞ্জ আছে, আচ্ছা, দুটো সিরিঞ্জ আছে, দুটো সিরিঞ্জের ওয়াটার প্রেশার সাহায্য করছে। মানে তোমরা ম্যানুয়ালি করছো এটা? আর যে লাইটটা জ্বললো সেটা কি সুইচ ব্যবহার স্যার করে? 12 ভোল্টের লাইট আছে, আচ্ছা আর এখানে হলো 12 ভোল্টের একটা ল্যাপটপের ব্যাটারি আছে পিছনে। আচ্ছা। আর এই মোবাইলে যেটা করলে সেটা জাস্ট এমনি ভয়েস রেকর্ড, ভয়েস রেকর্ড। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। এখানে আমরা এলইডি QS3 এলইডি কিউব ইউজিং আর্ডিনিওর মাধ্যমে ব্যবহার করেছি। এটা আর্ডিনিও উনো বোর্ড, যেটা প্রোগ্রামের মাধ্যমে ইউজার কন্ট্রোলিং করতে পারে। এখানে 27টা এলইডি ব্যবহার করা হয়েছে। প্রথমে একটা একটা লেয়ারের মধ্যে 9টা করে এলইডি আছে। পজিটিভ টার্মিনাল ওপরের ফার্স্ট লেয়ারে পজিটিভ টার্মিনালগুলো একসাথে কানেক্ট করে একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা 2 নাম্বার পিন আর্ডিনিওতে দেওয়া হয়েছে। এরকম পরপর করে সেকেন্ড লেয়ারও পজিটিভ পিন 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের মাধ্যমে 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করা হয়েছে। এই 3 নাম্বার লেয়ারের সাথেও 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের সাথে 4 নাম্বার পিনের সাথে এরকম করে নেগেটিভ পিনগুলো এরকমভাবে 13 নাম্বার পিনের সাথে এটা কানেক্ট করা হয়েছে। এটা 14 নাম্বার 15 নাম্বার পরপর আর কি কানেক্ট করে সি প্রোগ্রামিং করে সেটা ইউজ করা হয়েছে। আর সোর্স হিসেবে আমরা ডিসি সোর্স ব্যবহার করেছি। এটা বেসিক্যালি এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে বিভিন্ন রকমের ইউজার তার নিজস্ব মতো প্রোগ্রামিং করে সেটা সিকোয়েন্সটা চেঞ্জ করা যাবে, প্রোগ্রামিং চেঞ্জ করে অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে সুইচ অন অফ এলইডি সুইচ অন অফটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে করা হয়েছে। কি মাইক্রো কন্ট্রোলার মেগা 831 ঠিক বলছো? আর কি আছে? রেজিস্ট্যান্স আছে আর এটা এলইডি হিসাবে, তার মানে আউটপুট হিসাবে এখানে আছে অ্যানালগ পিন, এগুলো ডিজিটাল পিন আছে। আর টিএক্সডি আর এক্সডি একটা থেকে ডেটা রিসিভ করবে টিএক্সডি, আর একটা থেকে টিএক্সডি মানে ডেটা ট্রান্সমিট করবে, আর আরএক্স মানে আরএক্সডি থেকে ডেটা রিসিভ করবে। আর এগুলো আছে পাওয়ার দেওয়ার হিসেবে 5 ভোল্ট সাপ্লাই, গ্রাউন্ড আছে, ভিন ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য ভিন পিন আছে, বিভিন্ন পিন আছে, ট্রানজিস্টার, আইসি এইগুলোর মাধ্যমে এই বোর্ডটা তৈরি করে। রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিকের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজকে আমরা যে মডেলটা তৈরি করেছি সেটা হলো অটোমেটিক ওয়াটার রিফিলিং সিস্টেম। তো এখানে আমরা মূলত ব্যবহার করেছি 555 আইসি। 555 আইসি এখানে আমরা দুটো ট্যাঙ্ক তৈরি করেছি। তো এই ট্যাঙ্ক থেকে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা আপার, একটা মিডল, একটা লোয়ার। তো আমরা যে মূলত 555 আইসি ব্যবহার করি তার 8টা যে পিন আছে তার 8 নাম্বার পিন ভিসিসি, সেই পিনটিকে আমরা এর মধ্যে ভিসিসির তারপরে হচ্ছে যে 2 নাম্বার পিন ট্রিগারিং পিন, যেটা আমরা মিডলে লেগেছি, এবং যেটা 6 নাম্বার পিন থার্ড সোল পিন, যেটা আমরা আপারে লেগেছি। যখনই মোটরটিকে অন করা হবে, যখন জলটি আপার মানে থার্ড সোল্ডে পৌঁছবে, তখন মোটরটি অটোমেটিক অফ হয়ে যাবে। আবার যখন জলটা কমে যাবে বা কলটা ছাড়া হবে, যখন এটা ট্রিগারিং পিনে চলে আসবে, তখন মোটরটা আবার অন হয়ে যাবে। এর জন্য আমাদের জলে যে ওভারফ্লোটা হবে না এবং জল অপচয়টা। অটোমেশনটা কি করে হচ্ছে? এই অটোমেটিক অন অফ কি করে হচ্ছে? অটোমেটিক অন অফ স্যার ওই আমাদের যে পিনগুলো আছে, কন্ট্রোলার হিসেবে কি ইউজ করেছে? ড্রাইভার আইসি আর ট্রানজিস্টার চালু করো। পাম্পটা কোথায়? পাম্পে যে চলে আসে, এই যে অটোমেটিক আর কি অফ হয়ে গেল, এই যে উপরের পিনটা আর কি যখন চার্জ করলো, উপরের তারটা অটোমেটিক মোটর অফ হয়ে গেল। তার ইন্ডিকেশন নেই? ইউজার যখন এই যে ইউজ করে না, অন অফের ইন্ডিকেশন দাওনি?
এটা যে মোটরটা অন অফ হয়ে গেল, ইন্ডিকেটার কিছু দাওনি? ইন্ডিকেটার আর কি পাম্পটাই আর কি অন অফ, সেরকম ইন্ডিকেটার নেই। ইন্ডিকেটার ঘরের মধ্যে আছে, একটা এলইডি দেওয়া আছে স্যার। পাম্পটা অটোমেটিক আবার চালু হয়ে গেছে, যখন আর কি নিচে জলটা ইউজ করে ফেললো তখন পাম্পটা অটোমেটিক চালু হয়ে গেছে। চলছে? না স্যার, এবার নিচে আর কি মিডিল লেয়ারের থেকে যখন নিচে নেমে যাবে তখন অটোমেটিক আর কি চালু। সাবমার্সিবল। ঠিক আছে। এটা কি করেছি বলো? স্যার আমি সৌদীপ মণ্ডল, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আজকে আমরা সায়েন্স এক্সিবিশনে অটোমেটিক স্ট্রিট লাইট ইউজিং সোলার প্যানেল দিয়ে একটা মডেল তৈরি করেছি। তো এখানে মেইনলি আমরা এলডিআর সেন্সার ইউজ করে মডেলটা করেছি, যেখানে এলডিআর সেন্সার আলোর উপস্থিতির উপরে কাজ করে। যখন আলোটা এখানে থাকে তখন এলডিআরের রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, যার জন্য স্ট্রিট লাইটগুলো জ্বলে না। আবার যখন সূর্যের আলো থাকে না তখন এলডিআরের রেজিস্ট্যান্স কমে যায়, তখন আলোগুলো জ্বলে ওঠে। আর তার সঙ্গে আমরা একটা সোলার অ্যাড করেছি, যেটা আমাদের ব্যাটারিটাকে চার্জ হতে সাহায্য করবে, আর সেই ব্যাটারিটাই সন্ধ্যাবেলায় আবার এই স্ট্রিট লাইটগুলো জ্বলতে সাহায্য করবে আমাদের। সোলার দিয়ে চার্জার। হ্যাঁ, চার্জিং। এই যে স্যার এখন এই আলো আছে বলে জ্বলছে না, এই যখন অন্ধকার হয়ে যাবে তখন এই স্ট্রিট লাইটগুলো জ্বলে যাবে। আবার এখন এই আলো পড়ছে বলে এগুলো জ্বলছে না। এটা এলডিআর করে? হ্যাঁ, ওটা এলডিআর। এটা দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে কি করে বুঝবো? এই যে স্যার ইন্ডিকেটার আছে, এই সোলার উপরে যে হাত ধরবে সেই কি হয়েছে? যেটাকে ইউজ করেছি পাম্পিং করে স্যার আমরা জলটাকে স্টোর করছি, তারপরে যখন আমাদের প্রয়োজন হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা জলটাকে ইউজ করছি। এক্ষেত্রে স্যার আমাদের ইলেকট্রিসিটির যে বিলটা আছে মানে হিউজ পরিমাণে, সে থেকে অনেক 80% বেশি গেছে অটোমেটিক সিস্টেম। প্র্যাকটিক্যালি একটু দেখাও কি এই লাইটটা যা অন করে দে। জল হচ্ছে, এখান থেকে আবার জল এটাতে আসছে। ডিভাইস বলতে অর্ডারটাকে আমরা ইউজ করছি। লেভেলের ব্যাপার আছে কিছু? কন্টিনিউয়াস এখান থেকে এখানে আসছে? স্যার লেভেলের ব্যাপার বলতে স্যার আমরা যেমনভাবে আমাদের জলটাকে স্টোর করি, যেমন জলের ট্যাঙ্কে আমাদের বাড়িতে, সেক্ষেত্রে আমরা জলটাকে একটা লোয়ার রিজার্ভার থেকে উপরে তুলছি, সেটা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা ইউজ করছি। মানে এই সাইকেলটা হচ্ছে আর কি। হ্যাঁ স্যার। এখান থেকে এখানে নর্মালি জল আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে জল থেকে আপনাদের জল তুলছে? এটা কিসে চলছে? সোলার পাম্পিং স্টেশন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ব্যাটারিও আছে, চার্জ করে নিচ্ছি স্যার, সেটা চার্জ করে স্যার এই যে লাইটগুলো আমাদের যখন প্রয়োজন রাত্রের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো স্যার। ডাইরেক্ট যখন সানলাইট পড়ছে হ্যাঁ স্যার। তখন সবসময় এটা ব্যাটারি থেকেই নিচ্ছে? না স্যার, এটা চার্জ হচ্ছে। চার্জ হচ্ছে? হ্যাঁ স্যার, ব্যাটারি থেকে। অলওয়েজ ব্যাটারি থেকেই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা দিয়েও কাজ করবে স্যার, মানে সানলাইটটা একটু ভালো মানে পড়তে হবে ওর উপরে। হ্যাঁ স্যার করবে। হ্যাঁ স্যার করবে। হ্যাঁ হ্যাঁ। এই পাম্পের যে সাপ্লাইটা সেটা তো সবসময় ব্যাটারি থেকে? হ্যাঁ, ব্যাটারি থেকে আসে। ব্যাটারি থেকে আসে স্যার, কিন্তু স্যার হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি এই পাম্পের স্পেসিফিকেশন কি আছে? স্যার পাম্পটা আছে 4 ভোল্ট 5 ভোল্টের, আর এই প্যানেলটা আছে 6 ভোল্ট, আর এটা ব্যাটারি হচ্ছে 6।
পাওয়ার কত হলো পাম্পের পাওয়ার? পাম্পের পাওয়ারটা স্যার সোলার স্টেডিয়াম করেছি। মানে আমাদের ভবিষ্যতে কয়লার ক্রাইসিস ধীরে ধীরে দেখা যাচ্ছে, সেই জন্য বিভিন্ন স্টেডিয়ামগুলোতে আমরা সোলার প্যানেল লাগিয়ে সেটা থেকে পাওয়ার ব্যাটারিতে রেখে ব্যাটারি থেকে আমরা স্টেডিয়ামে আলোগুলো জ্বালাবো। আর এখানে করেছি স্যার এখানে করেছি স্যার বর্তমান যুগে ইভি গাড়ির খুব চাহিদা বেড়েছে। কাগজ ছাঁটিয়েছে প্যানেল কই স্যার? এই যে স্যার প্যানেল, এখানে স্যার প্যানেল আছে দুটো। সবটা স্যার প্যানেল লাগানো সম্ভব হয়নি, ওই জন্য এটা লাগিয়েছি। আর বর্তমানে স্যার ইভি গাড়ির খুব চাহিদা বেড়েছে, ওই জন্য এখানে একটা পাওয়ার স্টেশন তৈরি করেছি। সোলারে যে চার্জিং হচ্ছে কি করে বুঝবো? স্যার এখানে ব্যাটারি রাখা আছে, ব্যাটারি যদি বাড়ি থেকে চার্জ করে এনে ঢুকিয়ে রাখুনি স্যার, সেখান থেকে জ্বলছে, আমি কি করে বুঝবো? আর প্যানেল থেকে যে চার্জিং হচ্ছে তার ইন্ডিকেটার কোথায়? এলইডিটা স্যার আমার কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, যে আমি যদি একটা চার্জ ব্যাটারি বাড়ি থেকে চার্জ করে এনে লাগিয়ে দিয়ে তো লাইট সবসময় জ্বলবে, ওটা তো ফলস থাকবে ওখানে। আর সেটা যে ফলস নয়, সেখান থেকে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে সেটা বুঝবো কী করে? স্যার আমরা প্রথমে লাগানোর সময় এটা দেখেছি স্যার, প্যানেল আমাদের বন্ধুরা করেছে, তারা কি করেছে একটা ইন্ডিকেটার লাগিয়েছে। হ্যাঁ, যে সোলার থেকে চার্জিং হচ্ছে, সেই ইন্ডিকেটারটা শো করছে যে সোলার থেকে চার্জিং হচ্ছে। তোমরা সেটা করতে পারোনি কেন? হ্যাঁ স্যার, ওটা করা হয়নি। চার্জিং সার্কিট স্যার আমরা ডাইরেক্ট করেছি, শুধু এখানে একটা ডায়োড লাগিয়েছি, ডায়োড থেকে এই জায়গায় স্যার ডাইরেক্ট করা আছে। ঠিক আছে। দুটো আলাদা? দুটো আলাদা না একই? দুটোই অন্যান্য স্যার, দুটো আমাদের সবার। একই গ্রুপ বানিয়েছি। বলো এটা কি বলে? স্যার এটা স্যার অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার আছে, অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোল আছে, ঠিক আছে। এখানে স্যার মানে আর কি এই সার্কিট পড়েছে, সার্কিটের বিভিন্ন সুইচগুলো আছে। এখানে স্যার এই মানে পাওয়ার সাপ্লাই আছে, ব্যাটারি রুম, এইখানে স্যার এই এটা আছে, কিট আছে। আর এখানে স্যার আমরা স্যার কল্পনা করে নিই স্যার গ্রাউন্ড থেকে আমাদেরকে স্যার জল সাপ্লাই করছে। এটা স্যার কল্পনা করছি আমাদের স্যার বাড়ির ওয়াটার ট্যাঙ্ক, এর মধ্যে একটা নর্মাল একটা ট্যাঙ্ক দেওয়া আছে নর্মাল। মানে স্যার আমরা স্যার কল্পনা করেছি যে আমাদের গ্রাউন্ড থেকে স্যার জল আসছে। এটা স্যার আর কি বাড়ির ওয়াটার ট্যাঙ্ক কল্পনা করেছি। এর স্যার 3টে দেওয়া আছে। এটা স্যার মানে ভিসিসি, এটা স্যার এ আপ, আর এটা ডাউন, এটা আপ আছে, ঠিক আছে। এখানে স্যার অন করলাম। এটা স্যার আছে স্যার বাড়িতে নর্মাল একটা দেওয়ার জন্য, শোয়ের জন্য একটা নর্মালি দেওয়া আছে, একটা এলইডি দেওয়া আছে বাড়ির ভিতরে নর্মালি। এই সুইচটা আছে নর্মাল, হ্যাঁ। এর ঠিক পাশে সুইচটা আছে, এখানে একটা নর্মাল এলইডি। আর স্যার এইখানে একটা সার্কিট রে আছে এখানে স্যার। এই জন্য ওয়েট ফুল হয়ে গেলে অফ হয়ে যাবে, তাই তো? স্যার ফুল হয়ে গেলে স্যার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল মোটরটা। সঙ্গে সঙ্গে এবার স্যার এইখানে একটা সুইচ ব্যবহার করেছে, এক্সট্রা একটা সুইচ দেওয়া আছে, যেটা স্যার মোটরের সঙ্গে কারেন্ট আছে। মানে বাই চান্স কোনো কারণে যদি স্যার মোটর মানে এই সার্কিট যদি শর্ট হয়ে যায়, তাহলে স্যার মোটর আমার স্যার অটোমেটিক চলতেই থাকবে। তখন স্যার আমাদের স্যার জল অপচয় হবে, সেখানে একটা সুইচ আছে। বাই চান্স স্যার আমরা মোটরটাকে যেন বন্ধ করতে পারি। দেখেন স্যার নর্মাল স্যার মোটর চলছে তো, ম্যানুয়াল অপারেশন। হ্যাঁ স্যার। এবার স্যার এখানে যে সার্কিট এটা সার্কিট বোর্ড, এখানে স্যার মানে আমরা স্যার মানে অনলাইনে দেখলাম বেশি সময় 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আর 12 ভোল্ট দিয়ে তৈরি করছে রিলে। এবার স্যার 12 ভোল্ট দিয়ে যদি আমরা করি, তাহলে আমার স্যার 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে 12 ভোল্ট রিলে কস্টটা স্যার হবে একটু বেশি। সেই জন্য স্যার কস্ট কমানোর জন্য এখানে আমরা 5 ভোল্ট রিলে আর স্যার 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে করেছি। আর স্যার কস্টটা অনেক হয়, কম হয়। ওখানে কত দিয়েছো? 230 আসছে কোথায় ওখানে? স্যার এখানে স্যার 4 ভোল্ট আসছে এখান থেকে। এবার স্যার ব্যাটারি স্যার চার্জ ছিল না, স্যার ম্যানুয়ালি একটু দিয়েছি, পাওয়ার দিয়ে দিচ্ছি, ব্যাটারিতে চার্জ কম আছে। নর্মাল তো তোমার নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়েছো তো? স্যার এইখানে আছে ব্যাটারিটা, যে ব্যাটারি থেকে পুরোটা ব্যাটারি থেকেই চলছে? পুরোটা স্যার ব্যাটারি, স্যার দুটো ব্যাটারি আছে লিথিয়াম, একটা স্যার মোটরের জন্য, একটা স্যার সার্কিট বোর্ডের জন্য। এটা স্যার 4 ভোল্ট দেওয়া আছে, কারণ স্যার আমরা যেখানে স্যার 12 ভোল্ট করতাম, তাহলে আমাদের স্যার কস্ট একটু পড়তে বেশি, কারণ স্যার 12 ভোল্টের ব্যাটারি দিতে হতো। এখানে আমরা সেখানে 4 ভোল্টের ব্যাটারি দিতে হতো। ইউটিলিটিটা কোথায়? কেউ যদি এটা বাস্তবে ইমপ্লিমেন্ট করবে, তার
আর বাড়িতে 230 ভোল্ট এসি সাপ্লাই আছে। হ্যাঁ স্যার। ব্যাটারি দিয়ে তো বাড়ির পাম্প চলবে না স্যার ওই স্যার তাহলে পাম্পটা স্যার নর্মালি সেটা স্যার রিলে মডিউলের সঙ্গে করা আছে রিলে। তোমরা যদি এর সঙ্গে একটা ট্রান্সফরমার দিয়ে 230 ইনপুট দিয়ে আউটপুটে 4 ভোল্ট বের করে করতে, আলটিমেটলি এটা তো বাড়ির সাপ্লাইয়ে হ্যাঁ চলতে স্যার হবে। বাড়ির জন্য তৈরি করা হয়েছে। ব্যাটারি দিয়ে তো বাড়ির পাম্পে জল তুলবে না কেউ। না স্যার তাহলে সেই ওটা সাপ্লাই বলিনি সেই স্যার। মডিউলটা করতে এতটা খেটেছো, সেই মডিউলটা করতে বেশি সময় লাগবে না স্যার ওটা বলছি না স্যার, এটা আর কি একটা সার্কিট বোর্ডের সঙ্গে রিলে মডিউল কানেক্ট করা আছে স্যার। রিলে মডিউলটা স্যার 220 ভোল্টের পাম্প স্যার চালাতে পারবে। এবার যেহেতু স্যার এখানে স্যার 220 ভোল্টের পাম্প ছিল না, সেহেতু স্যার আমাদের নর্মালি 4 ভোল্টের পাম্প দিয়ে স্যার স্যার প্রেজেন্টেশন করা হয়েছে। স্যার 220 ভোল্টে স্যার রিলে ব্যবহার করা হয়েছে, মানে স্যার রিলেটা স্যার অপারেট হবে স্যার 4 ভোল্টে, কিন্তু স্যার রিলেটা স্যার সুইচের মতো স্যার 220 ভোল্টের পাম্পকে স্যার কন্ট্রোল করতে পারবে। কিন্তু স্যার কস্টটা কমানোর জন্য আমার স্যার এটা কম করা হয়েছে। নেক্সট এটা কি বলছো? সামনের লাইটটাকে ক্যামেরা লাইটটা জোর কমানো বানানো যাবে, এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যাবে। ছবি তোলো একটা দেখি। ক্যামেরা এখন সার্ভারটা স্লো আছে, ক্যামেরা কোয়ালিটি 2 মেগাপিক্সেল। এটা কি লাইভ ছবি? এটা গাড়ির, এটা কি এখন যেটা দেখাচ্ছিল এটা কি লাইভ ছবি না আগের ছবি? এটা আগের ছবি। লাইভ ছবি দেখা। লাইভ ছবিটা এখন চলছে না, স্লো আছে একটু। মানে স্যার আমাদের এই সার্ভার তো সার্ভারের সাহায্যে চলছে তো স্লো আছে, এখানটায় আসবে সার্ভার। মানে স্যার আমাদের এই গাড়িটা একটা স্যার সার্ভারের সঙ্গে স্যার সার্ভার একটু স্লো বলে স্যার এখন স্যার গাড়িটা মানে ক্যামেরার সাথে আছে পিকচারটা স্যার পুরোপুরি স্যার আসতে পারছে না। আমরা স্যার যখন স্যার আগে ট্রাই করছিলাম তখন স্যার যেহেতু স্যার ক্যামেরাটা ছিল ভালো, মানে সার্ভারটা ভালো ছিল বলে তখন স্যার পুরোপুরি স্যার ক্যামেরা ছবিটা আসে। এখন স্যার যেহেতু সার্ভার একটু প্রবলেম করছে বলে এটা আসেনি। এটা একটা সার্ভারের সঙ্গে কানেক্ট করা আছে কোকোরুমের সঙ্গে। এখানে স্যার এটা ছিল ওয়াইফাই কন্ট্রোল কার বোর্ড ইউজ করেছে এখানে স্যার নর্মাল স্যার 4 ভোল্টের মোটর ব্যবহার করছে। ইএসপি স্যার 32 এখানে এটা হলো স্যার ইএসপি 32 আছে। এটা স্যার এটাকে মানে মোটর সিল আছে এল 298টি আর স্যার ভিতরে এমনি নর্মাল স্যার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর স্যার এই মোটরগুলো স্যার 4 ভোল্টের মোটর ব্যবহার করা হয়েছে স্যার। 4টে মোটর আছে, এই 4টে নর্মালি, আর কোনো স্যার মোটর ব্যবহার করেছে ওই 4টে চাকার জন্য। এটা স্যার আমার স্যার মেন আর কি স্যার মানে কোনো স্যার করোনা জাতীয় স্যার কোনো যখন মানে বড় কোনো এটা রোগ জাতীয় কোনো হলে তখন স্যার আমরা এক জায়গা থেকে স্যার অন্য জায়গায় মানে ঔষধ বা কোনো স্যার পণ্য সামগ্রী পাঠানোর জন্য এটা স্যার মেন বানানো হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার স্যার ক্যামেরাটা মেন দেওয়া আছে যাতে আমরা স্যার গাড়িটা যখন যাবো এই দুটোই না? দুটো একসাথে। টেসলা গাড়িগুলোতে ইউজ করা হয়েছে অবস্টাকেল আচ্ছা। একটা ব্লুটুথ কন্ট্রোল সেট করেছি। এটা হচ্ছে যেখানে মানুষ যেতে পারে না সেইখানে আপনার বিভিন্ন জিনিস পৌঁছাতে এই গাড়িটাকে ব্যবহার করা হয়। আর স্যার ফান্ডের প্রোগ্রামের জন্য আমরা ক্যামেরাটা লাগাতে পারি, নাহলে ক্যামেরাটা লাগালে যেসব জায়গায় মানুষ যেতে পারবে না, শ্রীলঙ্কা বা গোয়ার হয়তো কোনো ঘটনাস্থলে এগুলো যেতে পারবে। আর ভূমিকম্পের পরে যেসব জায়গাগুলোতে মানুষ ঢুকতে পারে না সেখানে উদ্ধারের কাজের জন্য এটা ব্লুটুথটা পৌঁছাবে কি? বলছেন স্যার? কন্ট্রোল ব্লুটুথের তাহলে রেঞ্জ আছে? হ্যাঁ স্যার, ব্লুটুথের রেঞ্জ আমরা বাড়াতে পারবো তো পরে। হ্যাঁ হ্যাঁ, পরে আমরা ব্লুটুথের রেঞ্জ বাড়াতে পারবো। এখন ছোট মডিউল দিয়ে আমরা ট্রাই করছি, পরে যখন কাজের জন্য ব্যবহার করব তখন স্যার অবশ্যই বাড়াবো, রেঞ্জও বাড়াবো, কম্পোনেন্টও চেঞ্জ করতে হবে তখন। স্যার একটু দেখাবো। চালিয়ে দেখতে পাচ্ছেন স্যার ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, এটা লেফট, চালিয়ে দেখতে পাচ্ছেন। এটা এই কন্ট্রোলারের ইয়ে অ্যাপ। হ্যাঁ, রিমোট স্যার। এটা কি বলছো? সেটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। বর্তমানে টেসলাতেও এটা ইউজ করা হচ্ছে। অটো পাইলট মোডে যেভাবে অটো পাইলট মোডে তো কোনো ড্রাইভার থাকে না, ওই জন্য ওই এতে এটা ব্যবহার করা যেতে পারে।
তারপরে রেঞ্জটা বাড়ানো যায় আপ টু 420 সেন্টিমিটার পর্যন্ত বাড়ানো যায়। এখন স্যার 10 সেন্টিমিটার করা আছে, যে ছোটো টেবিলে চলেছে নিয়ে আমি কাজ করছি, কাগজে কাগজে কাজ করছি। এটার কন্ট্রোল এটা কন্ট্রোল কোনো অটোমেটিক স্যার অবস্টাকেল সামনে দেখতে পেলে থেমে যায়। দুটো করা যায় স্যার, আমাদের কোডিংয়ের ডিলের জন্য আমরা দুটো এতে স্পিড করে দিয়েছি। ওই জন্য একটা স্যার ব্লুটুথ কন্ট্রোল করছে, একটা অবস্টাকেল আছে। হ্যাঁ একটা মডেলেই করা যেত, দুটোই করা যায় স্যার। ঠিক আছে। অফ করে দেবো। এটা করে এটা তো হ্যাঁ স্যার, এই যে এটা রোটেট করছে, এই যে লেফট রাইট দেখে নিল, তারপরে যেদিকে ক্লিন আছে ওইদিকেই সে যাবে। ও যেদিকটা ক্লিন আছে সেদিকেই যাবে। 0.2 সেকেন্ডের ডিলে করা আছে। আপনার সামনে অবস্টাকেলটা পেয়ে গেল, তারপর লেফট রাইট দেখে নিল, তারপরটা যাচ্ছে। ওই যদি এখানে দেওয়া হয় ও আবার ঘুরে যাবে। এক মিনিটের মধ্যে Sir, we are from Rajendranath Mukherjee Government Polytechnic, Renewable Energy 3rd year. আমরা বেসিক্যালি মোস্ট ডিমান্ডেবল যে রিনিউয়েবল এনার্জিগুলো এখন আছে বাজারে, সোলার এবং উইন্ড টারবাইন এবং বায়োগ্যাস, তিনটেকেই আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি স্যার। এর মধ্যে আমাদের সোলার থেকে পাওয়ার নিয়ে আমরা পাওয়ার স্টোরেজ করেছি, পাওয়ারটাকে স্টোর করছি এবং রিকোয়ার্ড অনুযায়ী আমরা এটা বিভিন্ন কাজে ইউজ করছি, রোড লাইট হোক কিংবা এখানে হারভেস্টিং মেশিন আছে ওখানেও। এবং আমাদের এখানে সোলার, হ্যাঁ সোলার থেকে। এবং উইন্ডটাকে আমরা, উইন্ডটা চালু করে দিই একটু। হ্যাঁ, উইন্ড থেকেও আমরা পাওয়ারটা যখন উইন্ড পাচ্ছি স্টোর করে রাখছি ব্যাটারিতে, ওটা ওয়ার্কিং কন্ডিশনে আছে স্যার। এবং এইখানে আমাদের বায়োগ্যাসটা মোস্ট, যেটা আমাদের ইন্টারেস্টিং পার্ট আছে বায়োগ্যাস, আমরা এটা একটু এক্সপ্লেন করে দেখাবো স্যার। ফ্যানটাকে বন্ধ করলে তার বায়োগ্যাসটা দেখাতে পারবে। স্যার এখানে প্রপার স্যার বায়োগ্যাসই আছে, কোনো রকম এক্সট্রা পাইপ কোনো দিক দিয়ে না, এখানেই আছে পাইপটা দেখি, বায়োগ্যাস ট্যাঙ্কগুলো আছে, প্রপার বায়োগ্যাস গোবর দিয়ে আমরা বানিয়েছি এটা। এবং পুরো এইখানে যে ভিলেজটা করা হয়েছে স্যার, টোটালি বাইরে থেকে কোনো প্রকার ইলেকট্রিসিটি নেবে না, টোটাল সেলফ ডিপেন্ডেন্ট স্যার, রিনিউয়েবল এনার্জির ওপরেই সেলফ ডিপেন্ডেন্ট। এটা স্যার এখানে পেল্টিয়ার মডিউলার ইউজ করেছি, পেল্টিয়ার থেকে আমরা এখানে ভোল্টেজ আউটপুট পাচ্ছি, তাপ দেওয়ার ফলে পেল্টিয়ার এফেক্ট কাজ করছে, ওইখান দিয়ে আমরা আউটপুট পাচ্ছি। এটাকে আমরা বিভিন্ন কাজে স্টোর করে রেখে কি ডাইরেক্টলি এটা আমরা গ্রিডে কানেক্ট দিয়ে ইউজ করতে পারবো স্যার। বায়োগ্যাসটা স্যার এইখান দিয়ে আসছে, এই যে ডাইরেক্টলি এটা প্রপার বায়োগ্যাসই আছে, এটাতে প্রেশার আছে স্যার। এটা বায়োগ্যাস দিয়েই চলছে স্যার। বায়োগ্যাস হলো, সোলার হলো, তাই তো? সোলার হলো এবং উইন্ডো হলো, তিনটেই স্যার ওয়ার্কিং কন্ডিশনে আছে, বাইরে দিয়ে কোনো পাওয়ার দেওয়া হয় না। এখানে স্যার এটা আমরা একটা ছোটোখাটো হারভেস্টিং করার চেষ্টা করেছি, জানি না কতটা ঠিক হয়েছে। এনার্জিটাকে টোটালি এখানে ইউজ হচ্ছে, গ্রামে এখানে চাষবাস হলো, ওটা হারভেস্টিং করার জন্য আমরা মেশিনটা ইউজ করলাম। রাতে স্ট্রিট লাইট হিসেবে এখান দিয়ে পাওয়ার সাপ্লাই দিলাম। এটা গ্রিড কানেক্টেড আছে স্যার, এইখান দিয়ে যে আমরা পাওয়ারটা পাবো সেটা গ্রিড দিয়ে আমরা ওই স্টোরেজে সাপ্লাই দেব, এইখান দিয়ে এই সিস্টেমটা টোটাল ওয়ার্ক করছে। যখন স্যার যেটা পাবো, যখন উইন্ডটা চলছে আমরা উইন্ডটাকে নিয়ে স্টোর করছি, যখন আমরা সোলারটাকে পাচ্ছি দিনের বেলা সোলারটা দিয়ে স্টোর করছি, এবং যখন আমাদের ও দুটো কাজ করছে না তখন আমাদের বায়োগ্যাস আছে, বায়োগ্যাস ট্যাঙ্ক এক্সট্রা করে। হ্যাঁ তিনটেই সিমিলার লাইন এইখান দিয়ে হ্যাঁ করা আছে স্যার, নিচে দিয়ে এবং উপর দিয়ে দুটো দিয়েই করা আছে কানেকশন, এইখান দিয়ে আছে স্যার, এই দিক দিয়ে যাচ্ছে। ওয়ারিংটা কিছুটা আন্ডারওয়্যার। চার্জিং হচ্ছে কি করে বুঝবো?
সোলার থেকে আউটপুটটা এখন তো স্যার সোলারের আউটপুট দেখাতে গেলে আমাকে ভোল্ট মিটার দিয়ে দেখাতে হবে। সোলার থেকে যে চার্জিং হচ্ছে ডাইরেক্টলি জ্বলছে, সোলার থেকে যে আউটপুটটা পাচ্ছি তার জন্য কোনো এলইডি লাগিয়েছো? সোলার দিয়ে হচ্ছে কি হচ্ছে না? সোলার দিয়ে প্রপার স্যার ভোল্ট মিটার দিয়ে আমরা টেস্ট করে দিতে পারি। ওখান থেকে ডাইরেক্ট সোলার স্টোরেজ হাউসে আছে, আর ওখান থেকে তো কোনো ওয়্যারিং কাটা নেই ওয়্যারটা, এটা আমরা এখান থেকে মেপে দিতে পারবো। এই ভোল্টেজটাই পাই কেটে দেয় মানে ব্যাটারি কেটে দিয়ে আমাদের যে ভোল্টেজটা মাপবে সেটা ব্যাটারি ভোল্টেজই মাপবে না স্যার, আমরা এখান থেকে ওয়্যার কেটে দেখে নিচ্ছি, সেটা ইন্ডিকেশন ইন্ডিকেটর থাকলে চার্জিং হচ্ছে তার এটা ইন্ডিকেশন ইন্ডিকেটর থাকলে ইন্ডিকেটারটা স্যার ইউজ করা হয়নি, আমরা ওটা প্রথমে ভোল্ট মিটার দিয়ে মেপে নিয়েছিলাম, আউটপুট আসছে, ওটা চার্জিংয়ে কানেক্ট করেছি এবং উইন্ড দিয়ে ওটা আমাদের ইন্ডিকেটার উইন্ডে করা আছে। উইন্ডে আর দেখিয়ে দেয় একবার ইন্ডিকেটারটা। উইন্ডে স্যার ইন্ডিকেটার করা আছে। মোবাইলে হাতে নিয়ে বলি। কি বানিয়েছো? হ্যাঁ, কি বানিয়েছো কি? এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আওয়াজই তো আসছে। এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যেহেতু বায়োলজি একটা অত্যন্ত ইনফরমেটিভ সাবজেক্ট, সেই জন্য আমরা যেহেতু যখন শুধু বই পড়ি তখন আমরা সব জিনিসটাকে ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পারি না, সেই জন্য যদি একটু প্র্যাকটিক্যালি বোঝা যায় তাহলে সেটা অনেক ভালো হয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু একটা বাড়িতে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ কেনা ব্যবহার করা সেটা তো সবার পক্ষে অ্যাফোর্ডেবল হয় না, সেই জন্য আমরা বাড়িতে কম বাজেটের মধ্যে মাত্র 700 টাকার মধ্যে আমরা এই কম্পাউন্ড মাইক্রোস্কোপটা বানিয়েছি। এক্ষেত্রে ওপরে যে লেন্সটা ওটা হচ্ছে আইপিস আর নিচে রয়েছে অবজেক্টিভ লেন্স। দুটো আমরা 10x নিয়েছি, যার কারণে বস্তুটাকে মানে স্লাইডে যে কোষটা রয়েছে সেই কোষটাকে আমরা 100 গুণ বড় করে দেখতে পারবো। আর এক্ষেত্রে আমরা যে স্লাইডে মনোকট স্টেম নিয়েছি, মনোকট স্টেমের প্রস্থচ্ছেদ নিয়েছি, তা আপনারা দেখতে পারেন। 400 টাকা। এই পুরো মাইক্রোস্কোপের যে গঠন মানে যে কার্যপদ্ধতি সেটা এইভাবে কাজ করে। এটা ধরে এখানে আমরা যে মনোকট স্টেমের স্লাইডটা নিয়েছি সেটাকে আমরা টিউব বস্তু ধরি। তো নিচ থেকে স্পটলাইটের মাধ্যমে আলো আসছে, তো আলোক রশ্মি গিয়ে প্রথমে পড়ছে অবজেক্টিভ লেন্সে। অবজেক্টিভ লেন্সে যে আলোক রশ্মিটা কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটা প্রতিসৃত হচ্ছে না, ফলে বেঁকছেও না, এখানে P1 বিন্দুতে পৌঁছচ্ছে। আরেকটি আলোক রশ্মি যেটি এই অবজেক্টিভ লেন্সের অন্য স্থান দিয়ে যাচ্ছে সেটি প্রতিসৃত হয়ে বেঁকে P1 বিন্দুতে মিলিত হচ্ছে এবং P1 একটি সদ্বিম্ব তৈরি করছে। আবার এই আলোক রশ্মিগুলি গিয়ে পৌঁছচ্ছে আইপিসে পৌঁছে সেটি আমাদের চোখে পৌঁছচ্ছে। যেহেতু আমাদের চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাই আমরা সোজা পথে Q2 P2 সদ্বিম্ব দেখতে পাচ্ছি। আর কিছু স্লাইড আছে তোমাদের? স্লাইড আর কিছু আছে? স্লাইড বলতে একটা নাম্বার কার্ড ছিল, কিন্তু সেটা একটু ভুলে গেছি। HMD গার্লস মানে টেনে উঠবো এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স সিস্টেম হয় ফেস রিকগনিশন। তো এটাকে অ্যাটেন্ডেন্স সিস্টেমকে স্মুথ আর অটোমেট করার জন্য এটা তৈরি করা হয়েছে। তো অ্যাটেন্ডেন্স সিস্টেম তো স্টুডেন্টের বা স্কুলে যেই স্টুডেন্ট থাকবে, তো স্টুডেন্টদের একটা ফেসের যে ফেসটা একটা ছবি আগে থেকে ডাটাবেসে থাকতে হবে, আর সেটাই পরে ওয়েব ক্যামেরার সামনে যদি আসে তার একটা এনকোডিং নিয়ে আর আগের ছবির এনকোডিং নিয়ে কম্পেয়ার করে মানে ম্যাচ করে নেবে, আর ম্যাচ যদি হয়ে যায় তাহলে অ্যাটেন্ডেন্সটা স্টোর হয়ে যাবে এক্সেল টাইপসের ডাটাবেস, অ্যাকচুয়ালি CSV এক্সেল টাইপসের ডাটাবেসে স্টোর হয়ে যাবে। তো সে ডেমো দেখা যাবে। তোমরা প্রোগ্রামিং করেছো না কোনো ইয়ে থেকে? প্রোগ্রামিং করেছি। হ্যাঁ, আমরাই প্রোগ্রামিং করেছি। কারণ একটু রেডিমেড প্রোগ্রামিং পাওয়া যায়, কারণ তুমি অ্যাটেন্ডেন্স সিস্টেমটা তো অলরেডি ডেভেলপ সিস্টেম, অনেক জায়গাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ স্যার, আমার আছে, বাট আমরা সেটা দেখেছিলাম, বাট কোড না মানে পাওয়া যায় রেফারেন্স নেওয়ার জন্য দেখেছিলাম, কিন্তু ওইগুলোকে আমি যেটা দেখেছিলাম সেটা মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে এনকোডিং নিতে হবে। আর আমারটা আমি কিছু কিছু মানে মডিফাই করেছি, যেগুলো হ্যাঁ মডিফাই করে মডিফাই পাইথন। আমারটাতে শুধু ফেসটা রেখে দিতে হবে, মানে ছবিটা রেখে দিতে হবে, তাতেই নিয়ে নেবে। আর কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তোমরা পাইথন কবে শিখেছো? পাইথন সেটা আমি আগে থেকেই শিখতাম,
এর আগে এবারে সেটা ডেমোতে দাও। ওকে ডেমো মানে অলরেডি তোমাদের লাইভ ডেটা নেওয়া আছে? লাইভ যেটা না আপনার এখন একটা ছবি নেবো সেটা মানে নর্মাল ক্যামেরা থেকে তারপরে মানে যে মানে ম্যাচ করবে প্যাটার্ন নেবে সেটা তারপরে আমাদের প্রোগ্রাম থেকে ওকে স্যার তোমরা ওটা করো, আমি পাশেরটা দেখে আসি। আচ্ছা এই পার্টটা স্যার আপনাদের ছবি লাগবে। তোমাদেরই ছবি আছে? আচ্ছা তাহলে আমাদের ছবিটা অলরেডি স্যার আপলোড রয়েছে, আমাদের ছবি অলরেডি আপলোড রয়েছে। অলরেডি এতে আছে? হ্যাঁ আমাদের ছবি আপলোড রয়েছে। তিনজন দাঁড়াও, দাঁড়িয়ে অ্যাটেন্ডেন্সটা দেখো। স্যার নিচে ওই ফেসগুলোকে এনকোড করছে তাই জন্য ওই ফেসগুলোর নাম হচ্ছে স্যার। এবারটা স্যার এখানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন কোডিং করছিলাম তখন খেয়াল করিনি একসময় যদি মানে যদি একসাথে চলে আসে তো দুজনের নাম এখানে আমি রয়েছি আরও একজন রয়েছে বলে দুজন নাম এক জায়গায় চলে আসছে সেটা একটু আমরা দেখেছিলাম না আগে ডিবাগিং করা হয়নি তো এখানে আমার নাম আসলো আর এই যে ডাটাবেসটা এই যে এখানে সব ডাটা চলে আসছে এখানে এই যে 21 তারিখের 2023-12-21 এখানে ডাটা চলে আসবে এখানে একদম নিচে এই যে সায়ন এই যে এই টাইমে অ্যাটেন্ড হয়েছে এরকম ডাটাটা স্টোর হয়ে যাবে। এবারটা বারবার রান করার জন্য বারবার চলে আসে একবার রান করলে একবারই আসবে। না না আমি এই ইনস্ট্যান্টে তুমি একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এই মুহূর্তে ক্লাস শেষ হয়ে গেছে আমি অ্যাটেন্ডেন্স নেবো, তাতে আইদার এক্সেলে বা কোথাও একটা কে প্রেজেন্ট সেটা তো একটা আসবে। হ্যাঁ এই যে এই তো এখানে স্টোর হয়েছে এই যে আমার নামটা এখানে ওই যে স্যার মাল্টিপল রয়েছে কারণ এখানে আমরা ছিলাম এই ছিল তারপরে আরও প্রকাশ ছিল এরা সবাই একসাথে ছিল বলে তিনজনের একবারে নিয়ে নিয়েছে। ও আচ্ছা এইগুলো হচ্ছে আমরা বারবার রান করছি একবার যদি রান করে একবারই নেবে আমরা ওই বারবার লোকে আসে বারবার রান করছি তাই জন্য বারবার নিচ্ছে। এই মুহূর্তে 16:47-49 হ্যাঁ হ্যাঁ ওটা আমি আগের বার রান করেছিলাম এই তিনটে স্যার এই যে এই কেবল কারণ এবারটা একবারই এবারটা আগের বার রান করেছিলাম তখন ওটা নিয়েছিল এইটা এই তিনজন কাছাকাছি ক্যামেরার সামনে ছিল তো তার জন্য হ্যাঁ হ্যাঁ তিনজন একবারে নিয়ে নিয়েছে। সোহিনী আর সোহানি দুজন আলাদা এখন কখন কোনটা রান করলে? এখন এই তিনজন এসেছে যে না এখন এই চারজন এসেছে রিয়াজ সায়ন রিয়াজ নেই না রিয়াজ এই যে রিয়াজ ও তাহলে হয়তো এখানে হ্যাঁ এই যে 56 মিনিট এই তিনজন কেবল এই 56 আমি আর এখানে সৌরভ ছিল ওই চলে গেছে আর প্রকাশ মেবি এফিসিয়েন্সির ভুলের জন্য কোনো কারণে চলে এসেছে। সামারাইজার করেছি এই আইপিএস আর এটা হচ্ছে যে একটা যখন আমরা কোনো একটা ফাইল এখানে আপলোড করবো পিডিএফ ফাইল সেটার থেকে টেক্সট যেটা আছে টেক্সটে এক্সট্রাক্ট করে নেওয়া হবে সেটা আমার এটা ডেটাবেসে স্টোর হবে যেটা নিউমেরিক্যালে কনভার্ট হবে ঠিক আছে সেটার বেসিসে আমি একটা কোশ্চেন করবো পিডিএফটার বেসিসে সাপোজ আমি একটা কোশ্চেন করছি এটা সিলেক্ট করে রেখেছি এই কোশ্চেনটা করছি এটা কোশ্চেনটা করলাম ঠিক আছে করলাম এটা প্রসেস হচ্ছে কোশ্চেনটাও থিঙ্কিং করছে এটা থেকে অ্যান্সারটা দিচ্ছে আমরা চ্যাট জিপিটির নাম শুনেছি মানে এটা কি এই পিডিএফের মধ্যে হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটাই হচ্ছে যেমন চ্যাট জিপিটির নাম শুনেছি আমরা সকলে চ্যাট জিপিটি একটা লার্জ লেভেলে কাজ করে ওখানে অ্যাকুরেট সবসময় পাওয়া যায় না তার জন্য আমি এরকম একটা মডেল তৈরি করেছি যেটা এখানে কি তোমার 4টে পিডিএফ আছে? স্যার 4টে পিডিএফ নয় এখানে আপনি পিডিএফটা দেখতে পারেন ইনপুটটা কোথা থেকে আসে? পিডিএফটা এটা পিডিএফটা ফুল পিডিএফ একটাই পিডিএফ? হ্যাঁ একটা পিডিএফ 4টে টপিক আছে টপিক 4টে হ্যাঁ 4টে টপিক করা আছে আপনি এটা করে মানে পুরো পিডিএফ থেকে যে কোনো কোশ্চেন করতে পারেন মানে এই 4টের হ্যাঁ 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 এই 4টের মধ্যে যে কোনো একদম যেমন এটা ফ্রন্ট পেজে যদি যায় ড্যাশবোর্ডে একটা কোশ্চেন করিয়ে দেখি। হ্যাঁ স্যার দেখুন না এটা ইয়ে থেকে নিচ্ছে না মানে ভাই স্পিকারের সাথে স্পিকারে কানেকশন করা নেই এটা করা যাবে কোনো অসুবিধা নেই ভুলে গেছে
বেঁধে যাবে, ফ্রেম লক করবে। পুরো ইনসার্টটা সামারাইজ করে দেবে। জুম করিস এই রেনোভেশন করতে হবে। জুম মানে নোংরা করেছে। আর এখানে ড্যাশবোর্ডে এখানে সব ফাইলগুলো দেখা যাবে। যদি আমি ড্যাশবোর্ডে যাই, এই ড্যাশবোর্ডে যতগুলো ফাইল কীভাবে করেছো একটু বলো। স্যার ব্যাকএন্ডে দিতে হবে। এইটা যখন পিডিএফটা আপলোড করছি, এটা ডেটাবেসে স্টোর হচ্ছে। ডেটাবেসে স্টোর হওয়ার পর এখানে ক্যান্সেলের সামনে দেবেন, এখানে ওয়াচ করছি। ভেক্টর ডেটাবেস আছে, ভেক্টর ডেটাবেস। এখানে ভেক্টরে সব কিছু কনভার্ট হয়ে টেক্সট, ঠিক আছে। এই ভেক্টরে কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা ভেক্টরে সার্চ করছি, যেমন হিউম্যান আর এদিকে রোবট, দুটো আলাদা আলাদা জিনিস। হিউম্যানের সাথে ফিলিংস আছে, এগুলো একটা সিমিলার। আর রোবটের ক্ষেত্রে নানা রকম পার্টস আছে, সেগুলো আলাদা জিনিস। এরকম দুটো ভাগ করে দেওয়া হয়েছে। আমি যখন একটা হিউম্যান রিলেটেড কোনো কোশ্চেন করছি, সেই রিলেটেড যে ডেটাগুলো সেগুলো নিয়ে এসে এখানে চ্যাট জিপিটি যেমন ওপেন এআইয়ের এপিআই দেয়, সেই এপিআইকে মডেলটাকে দিচ্ছি। ও এটা স্যামারাইজ মানে ওটা অ্যান্সারটাও নিজের মধ্যে ভিজুয়ালাইজ করে আমাকে প্রোভাইড করছে। এটা হচ্ছে মেন গোল। ক্লাউডকে ইউজ করেই করছি। হ্যাঁ, ক্লাউড একদম। এখানে চ্যাট জিপিটির বদলে আমরা অন্য এপিআই ইউজ করতে পারি, যেমন গুগল বার্ডস রিসেন্টলি একটা করা হয়েছে, সেই এপিআই ইউজ করতে পারি। এটা হাইড্রোলিক লিফট তৈরি করেছে। হাইড্রোলিক লিফট দেখাও কীভাবে করছে। আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, ফাংশনটা করো, ফাংশনটা একটু করো, আমি দেখে নিয়েছি, ফাংশনটা বলে দাও। পাস্কাল বলে গেছেন তরল দ্বারা পূর্ণ আবদ্ধ পাত্রের কোনো অংশে, আমার চার্টে লেখা আছে পুরোটা, তবুও বলছি, তরল দ্বারা পূর্ণ আবদ্ধ পাত্রের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে চারিদিকে সঞ্চালিত হয়। আমি কম সময় ও কম খরচে করার জন্য আমি এই দুটো বড় নিতে পারি। আমি এখানে যতটুকু বল দিচ্ছি ততটুকু এখানে পাচ্ছি। আর এটার মানে এই পদ্ধতি অবলম্বন করে ওই বিভিন্ন পাম্পে গাড়ি পরিষ্কার করার জন্য, তারপরে গাড়ির নিচের যন্ত্রপাতিগুলো ছাড়ানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। তারপরে আমাদের কলকাতার খিদিরপুরে আছে, তারপরে লন্ডনের টেমস নদীতে আছে, ওই হাইড্রোলিক ব্রিজ আছে। ঠিক আছে, ভেরি গুড, ভালো। এটা কি তোমাদের আবার? এটা ঘর্ষণ বল, মানে ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি টানে, এটা আমরা কিন্তু আঠা দিয়ে লাগাইনি, একটা পেজের পর আরেকটা পেজ দিয়েছি। এটা আপনি দুই হাত দিয়ে টানেন, দেখেন খোলা যায় কি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এটার এই করতুন বলো কেন হচ্ছে এরকম? এটা তুই বলো কেন হচ্ছে। হ্যাঁ, বলের উপরে বস্তু রাখলে সেই বস্তুর উপরে যে বল প্রয়োগ করি সেই বলটি ওই তলের বিপরীতমুখী যে বল প্রয়োগ হয় ওটিকে ঘর্ষণ বল বলে। আর আমরা এখানটায় একটি পেজের উপর আরেকটি পেজ দিয়েছি বলে এখানটায় ঘর্ষণ বল বেশি হয়েছে, এর জন্য এটা আমরা আমাদের বল দ্বারা টেনে বার করতে পারছি না। কিন্তু এটা যদি কম পেজ হতো তাহলে আমরা বার করতে পারতাম। যখন একটা দুটো পেজ দেওয়া হবে তখন আমরা খুব তাড়াতাড়ি খুলে ফেলতে পারবো। দেখি একটা দুটো পেজ দিয়ে খুলে দেখাও দেখি। ওটা খুলবি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা টিন্ডাল প্রভাব, মানে টিন্ডাল প্রভাব দিয়ে আমরা বুঝতে পারবো। কোলয়েডাল আর কি, কোলয়েডাল সলিউশন বলো। টিন্ডাল প্রভাব দিয়ে আমরা বুঝতে পারবো দ্রবণ তো দুই প্রকারের হয়, একটা স্বচ্ছ দ্রবণ হয়, একটা কোলয়েডীয় দ্রবণ হয়। তাহলে আমরা টিন্ডাল প্রভাব দ্বারা এটাই বুঝতে পারবো যে দ্রবণটা কোলয়েডীয় দ্রবণ নাকি স্বচ্ছ দ্রবণ। আমি দুটো বেকারি দুটো উপকরণ নিয়েছি, এটাতে আছে স্টার্চ বা এটা কোলয়েডীয় দ্রবণ, এটা চিনির জল বা স্বচ্ছ দ্রবণ। এর মধ্যে দিয়ে আমি যখন লেজার টর্চ ফেলছি, নিচে 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 দিকে, হ্যাঁ, একটু ইয়ে করে দিন। নিচে দিকে
আটকে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা এর মধ্যে পুরোটাই মানে শোষিত হয়ে যাচ্ছে। আর চিনির জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সম্পূর্ণটা এখানে পড়ছে। তাহলে আমরা টিন্ডাল প্রভাব, এটাই টিন্ডাল প্রভাব। আর টিন্ডাল প্রভাবের দ্বারা আমরা বুঝতে পারি কোনো দ্রবণ মানে কোলাইডীয় দ্রবণ আর স্বচ্ছ দ্রবণের মধ্যে পার্থক্যটা। জলীয় কোনো যৌগ যদি জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি পরিমাণে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাহলে তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যদি কোনো যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি পরিমাণে OH- বা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাহলে তাদেরকে বলা হয় ক্ষার। আর পিএইচ হলো হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদম। আপনি বলতেই পারেন যে আমি বলছি H+ আয়ন কিন্তু আমি আমার চার্টে লিখেছি H3O+। হ্যাঁ, কেন বলো? কারণ জলের মধ্যে H+ এভাবে থাকে না, ও জলের সঙ্গে কম্বাইন করে তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন, সেই জন্য। আর ওই চার্টের পিএইচ স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে 1 থেকে 14, তার মধ্যে 1 থেকে 7 পর্যন্ত। ওই রঙগুলোর মধ্যে যদি কোনো দ্রবণের রং ওই রকম হয় তাহলে সেগুলো অ্যাসিড হবে। আর যদি 8 থেকে 7 থেকে 14 পর্যন্ত এই রঙগুলোর মধ্যে কোনো দ্রবণের রং যদি এই রঙগুলোর মধ্যে যে কোনো একটা আসে তাহলে সেগুলো হবে ক্ষার। এবার আমি এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, মানে ভিন্ন কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এর মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়েছি সার্বজনীন পিএইচ নির্দেশক। এবার সার্বজনীন পিএইচ নির্দেশক হলো অনেকগুলো নির্দেশক সমানুপাতে মিশিয়ে তৈরি করা হয়েছে সার্বজনীন পিএইচ নির্দেশক। এর গাঢ়ত্ব সব থেকে বেশি, অনেকটা 8-9-এর মধ্যে থেকে হবে, আর এটা অনেকটা কম। আর স্যার আরএনএসের সূত্র অনুসারে আমরা জানতে পারি যে দ্রবণের গাঢ়ত্ব যত বেশি হবে তার পিএইচ সব থেকে কম হবে, আর যে দ্রবণের গাঢ়ত্ব সব থেকে কম হবে তার পিএইচ বেশি হবে। তাহলে আমার ডান হাতে এটার পিএইচ সব থেকে কম হবে আর এর পিএইচটা সব থেকে বেশি হবে। আর এর মধ্যে আমি নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিন্ন গাঢ়ত্বের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। এবার এর মধ্যে আমি সার্বজনীন নির্দেশক দিয়েছি 2 ফোঁটা করে। তারপরে এর কালারগুলো অনেকটা এসেছে ওই 1 থেকে 6-এর মধ্যে, তাহলে এটা অ্যাসিড হবে। এর গাঢ়ত্বটা সব থেকে বেশি এসেছে 3-4-এর দিকে হবে, আর এটা কম এসেছে, তাহলে এর পিএইচ সব থেকে কম হবে আর এর পিএইচ সব থেকে বেশি হবে। সেন্সর, একটা আরডিনো ইউএনও, একটা সার্ভো মোটর এবং তার সাথে একটা লক। আরএফআইডি সেন্সর, আরডিনো ইউনোর মধ্যে কি থাকে? আরডিনো ইউএনোর মধ্যে বিভিন্ন একটা চিপ টাইপের থাকে, তার ভেতর আমরা প্রোগ্রাম সেভ করে রাখি। কি মাইক্রো কন্ট্রোলার থাকে বলতে পারবি? আচ্ছা ঠিক আছে, বল সিস্টেমটা বল আগে, তারপরে আমি জিজ্ঞেস করছি। এবার আমরা যখন এর উপর একটা সেন্সর কার্ড আছে, কার্ডটা দিয়ে যখন এতে আমি সেন্স করাই তখন এখান থেকে আরডিনোতে যে প্রোগ্রাম অনুযায়ী এটা রান করে, সেটা আবার এই সার্ভো মোটরকে সিগন্যাল দেয় অন অপারেট করার জন্য। এবং সার্ভো মোটরের সাথে আমরা ডোরের লকে একটা আয়রন স্টিককে কানেকশান করে রেখেছি। আচ্ছা, যার জন্য সার্ভো মোটরটা আগু কিছু হওয়ার কারণে আয়রন লকটা আগু কিছু হয় এবং দরজাটা অন অফ হয়। আরেকবার এবার লক করো। কি করছে এটা? স্মার্ট ডোর লক সিস্টেম। আরএফআইডি দিয়ে আনলক করো। একই রকম প্রসেসে এটা লক হবে। দরজার ফ্রেমগুলো করা নেই বলে দরজার দিকে চলে আসছে। কি কন্ট্রোলার ইউজ করেছো? আরডিনো ইউএনও। এটা কি আছে? এটা কি সেন্সর? আরএফআইডি সেন্সর, আরএফআইডি মডিউল সেন্সর। এটা সার্ভো মোটর, এটা একটা নর্মাল লক। এটা একটা ডিজিটাল সিগন্যাল ইনপুট নেবে, সেই মতন আউটপুট দেবে। যখন এখানে সেন্সরটা আমার কার্ডটার সাথে এটা যখন সেন্সরটা ম্যাচ করে যাবে তখন এখানে একটা সিগন্যাল দেবে। এটা কি কার্ড? কিছু নেই বলতে এই কার্ডের ভেতর একটা রেডিও সিগন্যাল মানে রেডিও অপারেটরের জিনিস আছে,
সেটা এটার সঙ্গে হ্যাঁ, এবার সেটা যখন সেখানে কোডিংটা আমরা করেছিলাম, এইটার সাথে এটাকে স্ক্যান করিয়ে ওখানে একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটাকে এই কোডিংয়ের সাথে আমরা সেভ করেছিলাম। এই কার্ডটার জায়গায় অন্য কোনো নাম্বার দিলে এটা খুলবে না। এবার মাত্র এই কার্ডটার মধ্যেই সেই একটা নাম্বারটা, নির্দিষ্ট পার্টিকুলার নাম্বারটা আছে। আমরা স্যার একটা মানে ট্যাঙ্ক রেখেছি, যেখানে মানে বাইরের থেকে যেদের মানে ও আকাশ থেকে যে রেনটা পড়ছে, সেই রেনটা এখানে মানে অ্যাবজর্ব হচ্ছে, বা কোনো পাহাড়ি এলাকায় খরস্রোতা নদী যেগুলো আছে, সেই নদীকে কাজে লাগিয়ে স্যার আমরা এখানে একটা মানে টারবাইন ঘুরিয়ে ডিসি জেনারেটর এখানে লাগিয়েছি। সেই ডিসি জেনারেটর থেকে আমরা একটা ইলেকট্রিসিটি ওয়ান করছি, কারণ আমরা জানি যে আমরা এনার্জি তৈরিও করতে পারি না, ধ্বংস করতে পারি না, সেই জন্যই সেই এনার্জি থেকে টারবাইন জেনারেটর আছে, হাইড্রো জেনারেটর, এটা কি? এটা স্যার সোলার প্যানেল লাগিয়েছি। সোলার প্যানেল থেকে আমরা এখানে একটা ইন্ডিকেটার আছে, যে ইন্ডিকেটারটা জ্বলবে, আর যখন স্যার আমরা এটা বন্ধ কর, এবার তার থেকে আমরা ইলেকট্রিসিটিটা পাচ্ছি। তার মানে দুটো সোর্স, দুটো? হ্যাঁ, দুটো সোর্স এখানে। নেক্সট ব্যাটারি কোথায়? স্যার এই ব্যাটারি স্যার ঘরের ভিতরে লাগিয়েছে। কোথায় ঘরে কোথায়? স্যার আছে স্যার, এখানে দেখুন 4 ভোল্টের একটা লিথিয়াম আয়ন রয়েছে। এই লাইট ফাইট যা জ্বলছে সেগুলো ব্যাটারি? স্যার সব ব্যাটারি থেকে। এই দেখুন স্যার, কানেকশন আছে স্যার, এখান থেকে কানেকশন আছে হাউসে। দুটো প্যারালালি চলছে এখন। যেমন ফর এক্সাম্পল ওখান থেকে হচ্ছে, এইটা সোলারটাকে অফ রাখলে ওটা যে হচ্ছে কী করে বুঝবো? ওখান থেকে যে ব্যাটারি চার্জ হচ্ছে কী করে বুঝবো? কোথার থেকে? টার্বো জেনারেটর থেকে, যে হাইড্রো জেনারেটর থেকে যে ব্যাটারি? এখানে স্যার ব্যাটারি লাগানো আছে। কোথায়? এই সব ঘরে। ইন্ডিকেটার কিছু আছে? না, স্যার ইন্ডিকেটার নেই। মানে লাইট তো জ্বলছে ব্যাটারি থেকে। হ্যাঁ। এবারে এখান থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, এখান থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, এখান থেকে তোমার জন্য একটা ইন্ডিকেটার আছে সোলারটা জ্বললে। না স্যার, এটা ইন্ডিকেটার মানে আমরা যখন করি তখন স্যার মানে লাইটের আমরা 2-3 দিনের মধ্যে করেছি, সেই জন্যে আমাদের কাছে একটা ইন্ডিকেটার ছিল, সেটা আমরা ইউজ করেছি, আর ছিল না, সেটা মানে করতে পারিনি। ঠিক আছে, ভালো ভালো। থ্যাংক ইউ স্যার।